ভীম প্রথম থেকে এতটা শক্তিশালী ছিল না যতটা আপনি দেখেছেন। এমন কি ছিল যা ভীমকে এতটা শক্তিশালী করে দিয়েছে? জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ভীম ছোটবেলা থেকে অন্য বাচ্চাদের থেকে বেশি শক্তিশালী ছিল, যেটা দেখে দুর্যোধনের ভীষণ হিংসা হতো। এই জন্যই একদিন ভীমকে মারার ফন্দিয়াতে দুর্যোধন লুকিয়ে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয় এবং ভীম সেই খাবার খেয়ে বেহুশ হয়ে যায়। তারপর দুর্যোধন ভীমকে বেঁধে গঙ্গার জলে ভাসিয়ে দেয় এবং ডুবতে ডুবতে সে নাগলোকে গিয়ে পৌঁছায়। সেখানে অনেক সাপ ভীমকে কামড় দেয়, যার কারণে তার রক্তে আগের থেকেই থাকা বিষ নিষ্ক্রিয় হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে সে কোনো কিছু না বুঝেই সাপদের মারতে থাকে। আর সেখানে বাসুকীনাথ এসে পৌঁছায়, কিন্তু বাসুকীনাথের সাথেও একজন এসে পৌঁছেছিল এবং যার নাম ছিল আরিয়াক। ভীমকে দেখে খুশিতে সে জড়িয়ে ধরে। আরিয়াক হলো ভীমের মা কুন্তি, কুন্তির বাবার বাবা ছিল। বাসুকীনাথ ভীমের কাছ থেকে সম্পূর্ণ কথা শুনে ভীষণ প্রসন্ন হয় এবং সন্তুষ্টি জানানোর জন্য আমি একে কিভাবে খুশি করব, একে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি দেওয়া হোক। বাসুকীনাথের কথা শুনে আরিয়াক বলে, হে নাগরাজ, একে ধন সম্পত্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি একে রাজকণ্ঠ পান করার অনুমতি দিন। এদের মধ্যে প্রত্যেকটি পাত্রে 1000 হাতির শক্তি আছে। রাজকুমারকে যতটা হয় ততটা পান করতে দিন। ভীম এক এক করে 10টি পাত্র পান করেছিল, মানে সে 10,000 হাতির শক্তি পেয়ে গেছিল। কিন্তু মহাভারতে এরকমই আরেকটি চরিত্র আছে যার কাছে 10,000 তো নয়, কিন্তু 100 হাতির শক্তি ছিল। আপনারা কমেন্ট সেকশনে বলুন কে ছিল সে।